যে বা যারা ফেসবুক আর ইউটিউবে চ্যানেল খুলে টাকা বা ডলার পেতে চাইছো তাদের জন্য একটা কথা বলে রাখি। তোমরা ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে কত ডলার জমাতে পারবে বা কত টাকা পাবে সে ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু কি কি হারাবে সেই ব্যাপারে বলতেই পারি। চলো ছোটবেলা থেকে শুরু করি। যাদেরকে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, আমাদের আপনজন, আমাদের খুব ক্লোজ রিলেটিভ, তারা কিন্তু সব থেকে প্রথমে তোমার কাজ ছেড়ে দেবে। হ্যাঁ, তোমার পাশে থাকবে না, কারণ বড় বড় যত ইউটিউবার আছে বা ফেসবুকের ইউজার আছে তাদের চ্যানেল সার্চ করলে দেখবে তাদের ভিডিওতে লক্ষ লক্ষ শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব থাকে, কিন্তু তাদের সেখানে কোনো রকম আত্মীয় স্বজন বা কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে না। এরপর চলো বড়বেলায় চলে আসি। বড়বেলায় তো আমাদের অনেক বন্ধু বান্ধব হয়, আমাদের বেস্ট ফ্রেন্ড, আমাদের বেস্টিস। তাদের কাছে অবশ্য যতদিন তুমি হাসি মজা করে ফেসবুক ইউটিউবে পোস্ট করতে থাকবে ততদিন ঠিকই থাকবে, তারপর একদিন না একদিন এটা তো হওয়ারই থাকে, ভাইরাল হওয়ারই থাকে ভিডিও। যাই হোক, অল্প স্বল্প ডলার টলার জমবে, যখন ভিডিও একটু ভাইরাল হবে তখন তাদের মধ্যে একটু টোন টিটকারি শুরু হবে। এই যেমন ধরো তুমি গেলে তখন, আরে ম্যাডাম আসুন আসুন, আপনি তো এখন সেলিব্রিটি হয়ে গেছেন, আপনার তো এখন প্রচুর ফ্রেন্ড ফলোয়ার্স বেড়ে গেছে, আমাদেরকে আর প্রয়োজন নেই, এই টাইপের। যাই হোক, তাতে তুমি যদি থেমে যাও, বন্ধ করে দাও, তাহলে সব ঠিকঠাক আছে, কিন্তু তুমি যদি বন্ধ না করো তারপর আস্তে আস্তে শুরু হবে একটা দল তৈরি করা। হ্যাঁ, তোমাকে আলাদা করে নিজেদের মধ্যে একটা দল তৈরি করা হবে, সেখানে তোমার সম্পর্কে নানান রকমের আলোচনা করা হবে। তবে একটা কথাই বলে রাখি, এইসব আলোচনা করে, পরনিন্দা পরচর্চা করে কিন্তু নিজের ফার্স্টেশনটা হয়তো একটু কম হয়, কিন্তু মানসিক শান্তি কি সত্যিই পাওয়া যায়? না গো, একদমই পাওয়া যায় না। কারণ এগুলো তোমাদের মধ্যেও ভেতরে ঘুরবে টুকটুক টুকটুক করে। তো আমার মতে বলে, এরকম হিংসা, বিবাদ, নিন্দা, চুগল না করে তোমরাও এসব দিকে এসো, এগিয়ে এসো, একে অপরের সহযোগিতা করে সফল হও। আজ না হয় কাল, কাল না হয় পরশু, সফলতা কিন্তু একদিন না একদিন আসেই মানুষের। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বান্ধবী ছেলের পৈতে বাড়িতে কিন্তু আমি জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, আর মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। তবে সব থেকে লাস্টে কিন্তু এই চাটনি পাঁপড়টা আমার দারুণ লেগেছিল, তার জন্য একটু বেশি আরাম করে খাচ্ছিলাম। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার প্রচুর করে দিও। আর হ্যাঁ, যারা ইউটিউবে চ্যানেল খুলতে চাইছো বা ফেসবুকে আসতে চাইছো তারা কিন্তু একটু ভেবেচিন্তে এসো। যাই হোক, আমার তো হয়ে গেছে খাওয়া দাওয়া জমিয়ে, এবার আমি বাড়ি যাচ্ছি, টাটা।